إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সর্বপ্রথম মাবুদের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জগতে এখন একটু হায়াত বাকি রেখে আমাদেরকে একই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মাবুদের দরবারে কালেমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইচ্ছে করলে আমাকে আপনাকে দুনিয়ার জগৎ থেকে নিয়ে যেতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জগৎ থেকে নেন নাই। আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে আমাকে দুটো কথা বলার সুযোগ করে দিবেন। আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন বাকি রাখছেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় দুনিয়ার জগৎ থেকে উঠায় নেন নাই। সর্বোপরি কথা হলো, আমরা ইলমে দ্বীন শিক্ষা করেছি, লেখাপড়া শিক্ষা করেছি, যতটুকু যে পেরেছি ততটুকু লেখাপড়া করেছি। এখন আমরা অধিকাংশ কর্মজীবনে লেগে আছি। তো সর্বোপরি বড় কথা হলো, ইলমে দ্বীন শিক্ষা করা যেরকম ফরজ, তাজকিয়ায়ে নফস তদ্রূপ ভাবে ফরজ। আমার আত্মশুদ্ধি যদি না থাকে, আমি যত ইলমের মাহারাত আমি অর্জন করি, যত আমি ইলম শিক্ষা করি, যত বড় বড় কিতাব পড়াইতে পারি, যত বড় ভাষাবিদ হই না কেন, যদি আমার আমল আখলাক চরিত্র যদি ঠিক না থাকে, তাহলে দুনিয়ার জগতে অনেক কিছু অর্জন করা যাবে, আখিরাতের জগতে আমি জিরো হয়ে যাব। এই জন্য আমাদের সকলের করণীয় কাজ, আমরা লেখাপড়া শিক্ষা করেছি, লেখাপড়া শিখেছি। এখন আমাদের লেখাপড়ার জামানা শেষ, এখন আমাদের আত্মশুদ্ধির জামানা। এখন আমরা সকলেই আত্মশুদ্ধি করার জন্য চেষ্টা করি। যেরকম শরীরের দেহের খোরাক আছে, তদ্রূপ ভাবে রুহেরও খোরাক আছে। দুনিয়ার খোরাক দুনিয়ার জগৎ থেকে উৎপাদন হয়, আর রুহের খোরাক, রুহ আসছে ঊর্ধ্ব জগৎ থেকে। এর খোরাক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ঊর্ধ্ব জগৎ থেকে। ঊর্ধ্ব জগতের খোরাক যদি আমি সংগ্রহ না করি, তাহলে রুহের খোরাক আমার সংগ্রহ হবে না, রুহ দুর্বল হয়ে যাবে। দুর্বল হতে হতে রুহ আক্রান্ত হয়ে যাবে, আর শয়তানের কবলে পড়ে আমার আপনার ঈমানটা শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের সকলেরই একটা কাজ করা দরকার। আমরা ইলমে দ্বীন শিক্ষা করেছি, এখন আমরা খেদমতে লিপ্ত আছি। এখন সকলেরই একটা জিনিস করা দরকার, সেটা হলো আমরা সকলেই আত্মশুদ্ধি করার জন্য চেষ্টা করি। আর আত্মশুদ্ধি একা একাই হয় না, আত্মশুদ্ধি যে কোনো একজন বুজুর্গানে দ্বীন তাদের নিকটে গিয়ে আত্মশুদ্ধি করতে হয়। যেরকম ডাক্তারের নিকটে গিয়ে মানুষ বলে, কি বলে, আমার জ্বর হয়েছে। ডাক্তার জ্বর নিরীক্ষা করে দেখে, পরীক্ষা করে দেখে কত ডিগ্রি জ্বর আসছে, কত ডিগ্রি হয়েছে জ্বর। এরপরে ডাক্তার কি করে, ওই জ্বরটা তার মাথার পরে তাকে সেইভাবে ওষুধ প্রয়োগ করে। একজনের ক্যান্সার হয়েছে, ক্যান্সার হওয়ার পরে সে কি করে, ডাক্তারের নিকটে যায়। তার টিস্যু পরীক্ষা করার পরে দেখে যে এর রক্তের মধ্যে, মাংসের মধ্যে ক্যান্সারের জার্ম এর মধ্যে আছে। তখন সেইভাবে ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করে। আর আমরা এর পাশে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিন্তু দুনিয়ার জগতের শুরু আছে,
শেষও আছে, দুনিয়ার হায়াতের শেষও আছে, শুরু আছে, শেষও আছে। কিন্তু এমন এক জগৎ আমার সামনে বিরাজ করছে, এমন একটা জগৎ আমার সামনে আসতেছে যেই জগতের শুরু আছে আর শেষ নাই। ওই জগতের জন্য আমি কি করে যাচ্ছি, এইটাই সবচেয়ে বড় ভাবার বিষয়। এই জন্য আমরা সকলে একটা জিনিস মুরব্বীদের সাথে পরামর্শ করে সামনের জিন্দেগি চলার জন্য চেষ্টা করি। ব্যবসা বাণিজ্য করা দোষণীয় নয়, চাকরি করা দোষণীয় নয়, খ্যাত খামার করা দোষণীয় নয়, কিন্তু এর পাশাপাশি সবচেয়ে বড় কাজ হলো কি, আফলাহা মান তাযাক্কা। সফলকাম ওই ব্যক্তি যে ব্যক্তি তার আত্মাকে শুদ্ধি করতে পেরেছে, আত্মা পরিষ্কার করতে পেরেছে, হিংসার থেকে পরিষ্কার করতে পেরেছে, পারস্পরিক কাতরতা, পরনিন্দা, পরগীবত থেকে সে আত্মাকে পরিষ্কার করতে পেরেছে। আত্মার রোগ পরনারীদের দিকে তাকানো, আর সে ওই সময় তার আত্মা পবিত্র হবে যখন পরনারীদের দিকে কুনজরে সে না তাকাবে। নফসে চায় মানুষের গীবত শিকায়ত করার জন্য এই নফসকে দমন করতে হবে, তা না হইলে নফস যতদিন পর্যন্ত ঠিক না হবে পারস্পরিক কাতরতা, পরনিন্দা আর পরগীবত থেকে সে পশ্চিম কালেও বিরত থাকতে পারবে না। এই জন্য এই নফসের সঙ্গে মুজাহাদা করতে হবে, গুনাহকে ত্যাগ করতে হবে। এই জন্যই সরল গুজাহা ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরুন নবী, ফখরুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াস-সাদিকুল মাসদুক ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি দুনিয়ার সমস্ত গুনাহকে ছেড়ে দাও। তুমি যদি খাঁটি আল্লাহর ওলি হতে চাও, তুমি যদি আল্লাহর বন্ধু হতে চাও, ইত্তাকিল মাহারিম, তুমি সমস্ত পাপ কাজ ছেড়ে দাও। এই জন্য আমরা পাপ কাজ ছাড়তে পারতেছি না, আমি আল্লাহর ওলি হতে পারতেছি না। আমার পোশাক আছে, বড় জামা আছে, লম্বা জামা আছে, টুপি আছে, কিন্তু একটা সুন্দরী নারী গেলেই আমি সেদিকে তাকাচ্ছি। বোঝা গেল আমার আত্মশুদ্ধি হয় নাই। মানুষের গীবত শিকায়ত করতেছি, বোঝা গেল আমার আত্মার রোগে আমি আক্রান্ত। এই জন্য এর থেকে এই আত্মাকে পরিষ্কার করতে হলে কি করতে হবে, সম্পূর্ণ গুনাহকে ছেড়ে দিতে হবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি হতে চাও, তুমি কি করো, সমস্ত গুনাহকে ছেড়ে দাও। এই জন্য বাবারা, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আমরা লেখাপড়ি যতটুকু যে করেছি, শিক্ষা করেছি, এখন আমরা যার প্রত্যেকেই নিজের কর্মকাজে ব্যস্ত। আমি কিন্তু আজকে আমাদের মাদ্রাসার ছাত্রগুলি একজন নাই, যারা মাদ্রাসায় লেখাপড়ি বর্তমানে আছে একজনও কিন্তু দেখতেছেন নাই, কিন্তু ঠিক না? আমার মনের একটা আবেগ, যে সমস্ত ছাত্ররা এখান থেকে বের হয়ে গেছে ওদের সঙ্গে একটু দেখা করি। মনে বড় আশা নিয়েই তোমাদেরকে ডেকেছি। তোমাদের অনেক কাজকর্ম, অনেক বিয়ে শাদী করেছো, আত্মীয় স্বজন আছে, কারো বাড়িতে আত্মীয় স্বজন বেড়াইতে আসছে, কারো বাড়ি থেকে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াইতে গিয়েছে। এই মুহূর্তে তোমরা যে কয়জনই আসছে না কেন, এই গুনাহগারের ডাকে তোমরা সাড়া দিয়েছো। এই জন্য আমি প্রফুল্ল মনে বলতেছি, আমার এই আহ্বানটা, ডাকটা সার্থক। কারণ মানুষ বেশির মধ্যে কোনো ফায়দা নাই, উপস্থিতির সংখ্যা বেশির মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা আছে কোথায়? একজন ব্যক্তি যদি, শ্রোতা যদি একজনও হয়, আর সেই কথাটা যদি সে শুনে, আর সে যদি ছেলের উপর আমল করে, একটা লোকেই
আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই আমরা এই কামরুল উলুমের সন্তান। এই জন্য আমার সংক্ষিপ্ত কথা, আমরা যারা ফারেক হয়ে গেছি তারা এখন ফারেক হয়ে গেছি, প্রত্যেকে নিজের কাজ নিয়ে ব্যস্ত, নিজের সংসার নিয়ে ব্যস্ত, নিজের বিনোদন ব্যবস্থা নিয়ে ব্যস্ত, হাজারো ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। কিন্তু এটাও কিন্তু আমার নৈতিক দায়িত্ব আপনাদেরকে বলার যে আমরা আমাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি ঠিক, কিন্তু দুনিয়ার জগৎ থেকে কিছু লেখাপড়া শিখছি। এখন আখিরাতের জগতে কিভাবে আমি আর আপনি নাজাত পাবো এর একটা ফিকরও আমার মধ্যে যদি না থাকে, তাহলে আপনারা যে কথা বলেছেন এই কথাটা সম্পূর্ণ মিথ্যা হবে। আমি আপনাদের মাদ্রাসা ছাত্র সংখ্যা বেশি বাড়ানোর জন্য আপনাদেরকে ডেকে ডেকে রেখেছি, বলি ভোট করবো এইখানেই, তা নয়। এখন যদি আপনারা কোথায় কি অবস্থায় আছেন এইটা জানার পরে আপনারা আমরা সকলে মিশে একটু মুজাকারা করে সকলে বসে একটু মুজাকারা করে আমরা সকলেই ওই আখিরাতমুখী হওয়ার জন্য চেষ্টা করি, আমার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ উস্তাদের দৌড়খানি পড়ে যাওয়াই শেষ নয়, ছাত্রদের দৌড়খানি উস্তাদের থেকে পড়ে যাওয়াই শেষ নয়। উস্তাদের দৌড় যতক্ষণ পর্যন্ত উস্তাদ বাকি থাকবে, সে যে সমস্ত সন্তানদেরকে লেখাপড়া করাইছে শিখাইছে, ওরা কোন অবস্থায় আছে, কে কোন হালে আছে, ওটাও দেখভাল করার উস্তাদের দায়িত্ব। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যেখানে, আমি মনে করি না যে আমাদের এখানে ইসলামী মজলিস হয় আপনারা সকলে আসবেন, এটা আমি বলি না। আমি বলি যার যেখানে ভালো মনে হয়, যেখানে গেলে যার সুবিধা হয়, যার সঙ্গে যার সহবতে গেলে যার মনের তৃপ্তি অর্জন করতে পারে, সেখানে গিয়েও সে কি করতে পারবে, আত্মশুদ্ধি করতে পারবে। এই জন্য আমার বিশেষভাবে দাওয়াত, আমাদের এখানে প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবারে ইসলামী মজলিস হয়। আল্লাহর মেহেরবাড়িতে, আল্লাহর খাস পদ্ধতি নিজামে আমরা কোনো মাইকিং করি না, পোস্টারিং করি না, কোনো দাওয়াত দেই না। মৌখিকভাবে দুই একজনের সাথে দেখালে স্মরণ করায় দেওয়ার জন্য চেষ্টা করি, বা আমাদের উস্তাদরা স্মরণ করায় দেয় দুই একজনকে। তার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকের মেহরবানিতে দিন দিন আল্লাহর রহমতে লোক সংখ্যা বৃদ্ধি হচ্ছে দৈনন্দিন। এই মজলিসের থেকে আগে মজলিস আরো বেশি, তারপরে মজলিস আরো বেশি, এরকম হচ্ছে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যারা আজকের থেকেই আমি জানাই দিলাম তারিখটা, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবারে আমরা সকলেই এখানে উপস্থিত থাকার জন্য চেষ্টা করব। কারণ আমার যে নৈতিক দায়িত্ব আছে, এই দায়িত্বটা এটাও আখিরাতের পথের দিকে ছেলেদেরকে ডেকে নিয়ে ওই আখিরাতমুখী করে দেওয়া, এটা তো কেউ পারবে না, কিন্তু আমরা একত্রিত বসে মুজাকারা করব। মুজাকারার মাধ্যমে আমরা এটা করার জন্য চেষ্টা করব। আমি বড় মাদ্রাসা করেছি, আমি বড় মাদ্রাসা দাওরাত হাদিস মাদ্রাসা সাইকুল হাদিস 4 পয়সার দাম নাই। আমার যদি নফস ঠিক না থাকে, আমি যদি গুনার কাজ ছাড়তে না পারি, আমি যদি গুনার মধ্যে লিপ্ত হাদিসের কিতাব পড়াচ্ছি, কোন 4 পয়সার ফায়দা হবে না। একজন বক্তব্য পড়া শেষ করে দিয়েছে, কিন্তু নামাজ কালাম সূরা কিরাত ঠিক আছে, কিন্তু সে কি করে সুন্দর রূপে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরুল্লাহ সহকারে আদায় করে, এইটাই সবচেয়ে বড় কি সে মর্যাদাশীল আল্লাহ রাব্বুল নিকটে। জামাতের কোনো গুরুত্ব নাই, তাকবীরুল্লাহ কোনো গুরুত্ব নাই আমাদের। আমরা বড় আলেম, বড় কিতাব পড়াই, কিন্তু তাকবীরুল্লাহ কোনো গুরুত্ব নাই, জামাতের কোনো গুরুত্ব নাই। আমি শুকরান বলছি, এ কথাটা বলি করবেন না, সবাই আমার সন্তান। এই জন্য বলছি, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, হে পরওয়ারদিগার আলম, তুমি যদি আমাকে তৌফিক দান করো, তাহলে আমি ইনশাআল্লাহ তাকবীরুল্লাহ ছাড়া নামাজ আদায় করবো না। আল্লাহ তুমি আমাকে এই তৌফিক দান করো। এই দোয়া আল্লাহর কাছে করে আরম্ভ করেছি ইনশাআল্লাহ।
এই মুহররম মাসে 4 বছর হবে ইনশাআল্লাহ, একদিনও তাকবীরুল্লাহ ফুজে নাই। এই মুহররম মাসে 4 বছর হবে, এই মুহররম আসলে হবে। আল্লাহ পাকের মেহেরবানিতে একদিনও তাকবীরুল্লাহ ফুজে নাই, আল্লাহর মেহেরবানি। আরেকটা কথা বলে দিই তোমাদের জানার জন্য, মনে রাখার জন্য, সেটা হলো আমার এরকম শতবার হয়েছে এরকম আল্লাহর মেহেরবানিতে। আমি মাদ্রাসায় শুনে পড়ে, মাদ্রাসার উত্তর পাশে জানালা আছে, বাসায় যদি থাকি বাসার উত্তর পাশে একটা জানালা আছে, দক্ষিণ পাশে মাদ্রাসার দক্ষিণ পাশের জানালা আছে। আমি দেখেছি আল্লাহর মেহেরবানিতে এই মাসে চলতি মাসেও 3 দিন আল্লাহর মেহেরবানিতে হয়েছে। আমি উঠতে একটু দেরি হয়েছে, জানালা ওই করবে হুজুর উঠেন, বাস জানালা খুললাম, কেউ নাই। এত জোরে ডালকে আমি বাস ঘুম ভেঙে যায়, হুজুর উঠেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাকের খাস মেহেরবানি। এ কথা বরাবরই কোথাও করবেন না। অনুরোধ বিশেষভাবে আপনাদেরকে বোঝার জন্য, আপনাদেরকে 2 অক্ষর শিক্ষা দিচ্ছে, মহব্বত করে ভালোবাসি, এই জন্য বললাম যে ইচ্ছে করলে উপায় হয়, ইচ্ছে করলে উপায় হয়। বুঝলেন না? এই মাদ্রাসায় যখন একা একা থাকি, দেখা যায় যে যাবার তাকবীরুল্লাহ পাবো না, তাকবীরুল্লাহ ফেল পড়ে যাচ্ছি, তখন আমি রাস্তায় কোনায় দাঁড়ায় থাকি। যে সমস্ত পরিচিত ভ্যান, ওই জায়গায় মুসল্লি আছে আমার পরিচিত, এবং ভ্যানাও মাথায় টুপি আছে আমার পরিচিত, ভাই একটু ভ্যানটা থামান, ওযু করেন, নামাজটা পড়ে যান। আল্লাহর মেহমানদের 2-4 জন দেরি করে নামাজটা আদায় করে করতে ছেড়ে দিই, খুশি হয়ে যায় তারা, অসন্তুষ্ট হয় না। ইচ্ছে করলে উপায়, আমরা পারবো না ইনশাল্লাহ? একবার সকাল নামাজ আদায় করতে পারবো ইনশাল্লাহ সবাই? কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি শুধু আল্লাহর মেহেরবানিতে মাদ্রাসা নিয়ে থাকি না, আমার টুকটাক কিছু অত্যন্ত শখ করি, আমি কিছু কৃষি কাজও করি। আমার ছোট্ট একটা জমি আছে, অন্য জমি সম্পর্ক দিয়ে ছোট্ট একটা জমি, আমি সেটা নিজে করি। ভাই ব্রাদারি করে দেয়, আমি সম্পূর্ণ টাকা পয়সা তারা করে দেয়, আমি পেঁয়াজ লাগাই। আপনাদের কাছে বলে দিই, লক্ষ্য রাখবেন, আমার এলাকার ছেলেদের যারা আছে, আমার ওই জমিতে যে পেঁয়াজ হয়, নকরাটি মাঠে ওরকম পেঁয়াজ হয়, ইন্টার মাঠে ওরকম পেঁয়াজ হয় না। 17 শতাংশ জমি লাগাইছি, এবার 17 শতাংশ আমি পেঁয়াজ মাপছি, 61 মণ 20 কেজি হয়েছে, 17 শতাংশ। কথা বলেন না? আমি বিক্রি করছি 1,50,000 টাকা বিক্রি করেছি, আরো মনে হয় 30 মণের ঊর্ধ্বে করে আছে। কথা বুঝেন? বরকত দেওয়ার মালিকেরা আল্লাহ। কারণ আমি দেখছি, লক্ষ্য করে, হাজার লক্ষ্য করে দেখেছি, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ বরকত দেয়। আল্লাহ কি দেয়? বরকত দেয়। আল্লাহ বরকত দেয়। মাঝে মধ্যে পেঁয়াজ বই দেখতে যাই, বিকেল বেলা আসর হয়ে যাবে, বাড়ির সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদের ইমাম বলে আমি না আসেন নামাজ পড়েন না, আমি এসে থাকবো সব নামাজ পড়ি। যদি নামাজ হয়ে যায়, সাথে 2 জন লোক নিয়ে যাই, মাঠের থেকে লোক ডাইকে ওই মেশিন চলতে করে ওখানে মাঠের ভিতরে নামাজ পড়ছে জামাতে। অনেকবার এরকম আছে। ইচ্ছে করলে উপায় হয়, ইচ্ছে করলে আমাদের মনে হয় শুনে দেখো, মাঠের ভিতরে ই করে বাস নামাজ করে তাকবীরুল্লাহ সকাল নামাজ আদায় করে চলে আসছে। ইচ্ছে করে ইনশাআল্লাহ সবাই করে দেবেন। কথা বুঝে আসছে? আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকর। এই জন্য আমরা সকলেই ইসলাহ হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। পরিশেষে একটা কথা, আমি চাচ্ছি কামরুল উলুমের সন্তানরা যেন একই প্ল্যাটফর্মে, তারা একই জায়গায় থাকে। এই জন্য আপনার কামরুল উলুম করার জন্য আমার মনের একটা বড় তামান্না। আপনারা সবাই কি বলেন? এত আস্তে বলতে হবে না। আমি কামরুল উলুম ইসলামিয়া মাদ্রাসার একটা আবনায়ে কামরুল উলুম করতে যাচ্ছি। আপনারা সবাই কি বলেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।